বলেছেন আপনারা এগুলো নিন, কিন্তু আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্য চেয়ারম্যান। আমাদের কাছে আবেদন করুক, যদি তাদের নমনীয়তা থাকে, তারা যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয়, যদি বিধানসভার মর্যাদা সম্বন্ধে তাদের সেই জ্ঞান হয়, তারা যদি আবেদন করে আমরা নিশ্চয়ই রিকনসিডার করবো। হ্যাঁ, গরিত কাজ যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছে। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না সব কথা, এসব কথা কি মানুষের কানে? আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায় যে বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। সে করতেই পারে, সে করেছে আমাদের হাউসের মধ্যে তো না, হাউসের বাইরে করেছে। সে রাস্তাঘাটে কি করলো না করলো আলাদা কথা, কিন্তু বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। বলছি উনি যে ধরনের ভাষণ দিচ্ছেন তা কি সংবিধানের পরিপন্থী? 100 বার, 100%। আমাদের সংবিধান সর্বধর্ম সমন্বয় একটা মিলিত শক্তির উপর বেশ করে সংবিধান দাঁড়িয়েছে। স্যার, বিরোধী দলনেতা বলছে যে স্যার ঘৃণা ভাষণ যে সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণ আছে। দাঁড়া, একটা করতে দাও। স্যার ঘৃণা ভাষণ যে সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণ আছে। বিধানসভার বিধানসভায় সবাই বক্তব্য রাখলেন। বিধানসভাতে আপনারা গতকাল অনেকেই ছিলেন, আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন, তাদের কথা মন খুলে বলেছেন, সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে। আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন, সরকারি কাজের যদি রকম দুর্বলতা থাকে, যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন, মন্ত্রীরা থাকবেন, তারা নিজেদের সংযত করতে পারবেন, এটা হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় দিই সব আলোচনাতে। আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টা সময় তাদের জন্য বরাদ্দ করা ছিল। তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, যখন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই, যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সঠিক উত্তর দিচ্ছে কিনা সেটাও সবার জানার দরকার আছে। স্যার ঘৃণা ভাষণ নিয়ে তো সুপ্রিম কোর্টের একটা কড়া পর্যবেক্ষণ আছে তো। ঘৃণা ভাষণ কি বলবো, আপনি ওদেরকে বলুন যে সমস্ত কথা ওদের কাছে জানানো দরকার রয়েছে, যারা এখানে বাইরে দাঁড়িয়ে আস্ফালন করে বেড়াচ্ছে। স্যার, ওদের মধ্য থেকে অগ্নিমিত্রা পাল সহ বাকিরা অভিযোগ করছেন যে তারা ওয়ালে নামেনি, তারা এমনি দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন, কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন বিধায়ক তিনি তার দাবি যে তিনি সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন। যখন সে আমাদের প্রিভিলেজ কমিটি থেকে উনি উত্তর দেবেন, এখন তো দরকার নেই। দ্য ম্যাটার হ্যাজ বিন রেফার্ড টু দ্য প্রিভিলেজ কমিটি। প্রিভিলেজ জবাব দেবেন, সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবে। যেভাবে চিৎকার চেঁচামেচি হলো, আমাদের যারা গান করতে এসছেন বিধানসভার তারাও তাদের গানটাও ওরা ভালো করে শুনতে পাবে। যদি বিধানসভা শুধুমাত্র বিধানসভা সংক্রান্ত খবরই নিতে হয়, পরেও তো আমরা নিতে পারতাম। যাই আজকে আমাদের একটা প্রিভিলেজ মোশন এনেছেন, আপনারা জানেন আমাদের পরিষদীয় দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এখানে রয়েছেন। এবং গতকাল আপনাদের টেলিভিশনে একটা সম্প্রচারিত খবর, যে খবরটা পড়ে আমিও ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি। আমি অবাক হয়ে গেছি যে আমাদের ভারতবর্ষের
গণতন্ত্রের যে মূল কাঠামো, যেটা সংবিধানে লেখা রয়েছে, এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, এটা আমরা সত্যি কথা মর্মাহত। এবং সেই পরিপ্রেক্ষিতে ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি। there is a strong prima facie case। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। নেক্সট অধিবেশনের আগে যেন উনি একটা রিপোর্ট দেন, সেই ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি। প্রিভিলেজ কমিটি রিপোর্ট দেবে। হ্যাঁ। কিন্তু স্যার এই প্রিভিলেজের মোশনের পরও কিন্তু বিরোধী দল